যাইবেন এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا من أتى الله بقلب سليم. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফি'িনা হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. এই ডান পাশ বাম পাশের মাইকের শব্দ হালকা একটু বাড়াইয়ে দেন, হালকা ডান পাশ বাম পাশ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি। রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে দ্বীনি মাহফিলে আসার বসার, দ্বীনি আলোচনা করার শোনার তৌফিক দান করলেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও
অনেকের সুযোগ ছিল, ইচ্ছা করলে মাহফিলে আসতে পারত, সুযোগ থাকার পরেও অনেকে মাহফিলে আসে নাই। অনেকে দেখবেন বাজারে, রাস্তাঘাটে, দোকানে বিভিন্ন কেনাকাটা বেচার ভিতরে দুনিয়ার শব্দ তো অসুন্দর হয়ে গেছে, কেনাকাটা বিভিন্ন দুনিয়ার কার্যক্রমের ভিতরে লিপ্ত আছে। সুযোগ থাকলে, সুযোগ ছিল, ইচ্ছা করলে আসতে পারত, সুযোগ থাকার পরেও মাহফিলে আসে নাই। না আসার কারণ হিসেবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন, বুঝের অভাব। কিসের অভাব? আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। হাদিসের ভিতরে আসছে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, যাকে ইচ্ছা করেন, তাকে দ্বীনের সহি বুঝ দান করে। পাশাপাশি একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই। হেদায়েত কোনো পীরের হাতে নাই, কোনো বাবাদের হাতেও নাই, কোনো ওস্তাদদের হাতেও নাই, কোনো দলের নেতা নেত্রীর হাতেও নাই। এক কথায় কারো হাতে হেদায়েত নাই, একমাত্র হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। বর্তমানে কিন্তু এই যুগের ভিতরে মুসলমান সন্তানদের ভিতরে দলের মতের অভাব নাই। কথা ঠিক কিনা? এক শ্রেণী বর্তমানে বাবা বের হইছে, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুন্নাত নাই, হারাম হালাল তমিজ নাই। লক্ষ লক্ষ মানুষ বাবাদের দরবারে দৌড়ায়, যদি জিজ্ঞাসা করে ব্যাপার কি, তোমার বাবার তো দাড়িই নাই, তা রসুলের সঙ্গে তোমার বাবার তো চেহারার মিলই নেই, তাহলে সেখানে তুমি দৌড়াও? বলে দৌড়াই, বাবার ভিতরে মাল আছে। এরপর দৌড়াই কেন? বলে বাবা আমার বিশ্বকুতুব। বলে কিভাবে? বলে আমার আগে বাচ্চা কাচ্চা ছিল না, বাবার কাছে যাওয়ার পরেই আমার এখন বাচ্চা হয়েছে, অর্থাৎ বাবা তাকে বাচ্চা দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আগে গরিব ছিলাম, বাবার দরবারে যাওয়ার পরে আমি এখন ধনী হয়ে গেছি। ধনী বানাবার মালিক কে? সে বানাইলো কাকে? বাবা। কথা ঠিক কিনা? আমি আগে কেস কামারির ভিতরে বিভিন্ন কায়দায় বিভিন্ন সমস্যার ভিতরে লিপ্ত আছিলাম, বা কেসের ভিতরে জর্জরিত ছিলাম। বাবার দরবারে যাওয়ার পরে আমার সব কেস টেস সব ফাইনাল হইয়া আমি এখন কেস থেকে মুক্ত হয়ে গেছি। কথা ঠিক না? তাহলে বাবা বিরাট কামেল, নাহলে এই ধরনের ঘটনা ঘটবে কেন? কথা ঠিক কিনা? চাঁদপুর গেছিলাম, সেখানে আছে ল্যাংটা বাবার মাজার। ল্যাংটা বাবার মাজার মানে বাবার ল্যাংটা থাকতো, কোনো কাপড় চোপড় ছিল না। লক্ষ লক্ষ মানুষ দৌড়ায়, ব্যাপার কি? কলে বাবার ল্যাংটা, তুমি দৌড়াইতে আছো, ব্যাপার কি? কলে বাবার ভিতরে মাল আছে। কলে মাল যায় আছে, সব দেখাই তো যায়। আবার মাল আছে কোন জায়গায়? যা আছে সব দেখা যায় না, তারপরে মালটা কই? কি কথা ঠিক না বেশি? বাবার ভিতরে মাল আছে, এর জন্য দৌড়ায়। তো ওস হিসেবে আমার সঙ্গে খানা খাইতেছিল মনে পড়ে।
তো ওসি সাহেব আবার ওই ল্যাংটা বাবার দরবারে ওখানে ডিউটিও করছে। আমি জিজ্ঞাসলাম যে ওসি সাহেব ওখানে কি হয় একটু বলেন তো। বলে হুজুর বইলেন না, মন কেমন গাজা। গাজা বোঝেন? গাজার নৌকা বলে পাহাড় দিয়ে চলে, নৌকা চলে পানি দিয়ে। হ্যাঁ, নৌকাটা চলতে পানি লাগে না, পাহাড় দিয়ে দৌড়ায়। অর্থাৎ গাঁজা খাওয়ার পরে মাথা ঠিক থাকে না, মাথা বিগড়িয়ে যায়, মানে মাথা নষ্ট হয়ে যায়। আর হুজুর হ্যাঁ যা অবৈধ কারবার চলে, হুজুর হ্যাঁ বলার কায়দা নাই। এই হইলে বাবার দরবারে কথা ঠিক কিনা? একদল বর্তমানে আছে, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, বাবার দরবারে যাইয়া মাথা নত করে সেজদা দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। আবার একদল বের হইছে, যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, সেই মহিলাদের সঙ্গে একত্রিত হইয়া বাবা মহিলাদের সঙ্গে দেখা দেয় এবং বাবার যারা শাগরেদ আছে তারাও একত্রে বেপরদা অবস্থায় আসা যাওয়া করে। কথা ঠিক কিনা? আবার বলে পীর ভাই বানায়, পীর বোন বানায়। কথা ঠিক? আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, বাজান, আল্লাহ এবং আল্লাহ রসুল, আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে দুনিয়াতে পাঠাইছেন কি নিয়া? কোরআনুল কারীম এবং হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের মাঝে চিরজীবন থাকবো না, কিন্তু দুইটা জিনিস রাইখা গেলাম, যদি তোমরা মজবুত করে ধরতে পারো তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। কয়টা জিনিস? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। কয়টা জিনিস? তোমাদের কাছে আমি কয়টা জিনিস রেখে গেলাম, যদি দুইটাকে মজবুত করে ধরতে পারো তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। কথা ঠিক? এখন আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কথা অত বুঝি টুঝি না। আপনি বেহেশতে যাবেন আশা করছেন, দেখেন আপনার আমলটা, আপনার কাজটা কোরআন এবং হাদিসের সঙ্গে মেলে কিনা। যদি মেলে তাইলে আপনি বেহেশতে যাইতে পারবেন, আর যদি না মেলে, বাবা তো ভালো কথা, বাবার 14 গোষ্ঠীও আপনাকে নাজাত করে জান্নাতে নিতে পারবে না। এক শ্রেণী শুনছি বাবারা বের হয়েছে, তারা বলে যে তোকে আমি মুরিদ করছি, যদি বেহেশতেই না নিতে পারি, আমি কেমন পীর আর তুই কেমন মুরিদ। চিৎকারে মারে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে বড় পীর আছে কে? কেউ আসবে? ছিল না, আসবেও না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা সংক্ষেপ একটা উদাহরণ দিয়ে বুঝবেন। তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আঙ্গুল ইশারা করে ইঙ্গিত দিয়ে বলছিলেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকা মিনান নার। হে ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাই আসো। ফাতেমা, তুমি যদি কবরে যাই এই পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এই যে হাদিসটা আমি শুনাইছি, কি এটা কি আল্লাহর হাবিবের হাদিস না? কথা বলেন না কেন? আল্লাহর হাবিবের হাদিস যদি হয়, আল্লাহ রসুল যদি তার মেয়ের ব্যাপারে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন বাবা আছে, এমন কোন পীর আছে? কথা বললেন? এমন কোন উস্তাদ আছে, এমন কোন উস্তাদদের উস্তাদ আছে, এমন কোন দলের নেতা নেত্রী আছে যে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? জোরে কন, পারবে? তাই যদি নাই পারি, আল্লাহ, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি সরমনের জমিনে ঘুমাই আছে, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান খবরদার, আমি ফজলুল করিম
যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী রাস্তা দেখাবো, পথ দেখাবো, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার কথা মানবা। যখনই কোরআন এবং হাদিসের বাইরে আমি তোমাদেরকে পথ দেখাবো, তখন আমি ফজলুল করিম থেকে তোমাদের সইরা যাওয়া অজীব হয়ে যাব। পুরান মুজাহিদরা মনে আছে? এই কথা মনে আছে? কার কার মনে আছে? পুরান মুজাহিদ হাত তোলেন তো, দেখেন মনে আছে, কত লোকের মনে আছে দেখেন। তাহলে বোঝা গেল। এখন বলতে পারেন হুজুর তাই পীরের কামটা কি, পীর কাকে বলে? কথা ঠিক না? পীর একটা ফার্সি শব্দ। বলেন পীর কি শব্দ? ফার্সি শব্দ। আরবিতে বলে মোরশেদ। আর মোরশেদ বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। যে পথ দেখায়া দেয় তাকেই বলা হয় পীর। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার। আর মানজিল মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। কথা ঠিক কিনা? তাই পীরের কাজ হলো কি? পথ দেখানো। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার। মানজিল মাকসুদে পৌঁছাবার মালিক কি? কথা ঠিক না? এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমি আগেই বলছিলাম যে এখানে অনেকে আসতে পারে নাই, দিনী আলোচনায় শোনার জন্যে তাদের গুরুত্ব আসে নাই। না আসার কারণ কি? বুঝের অভাব। কিসের অভাব? এই এখন বুঝের অভাব। এখন বুঝবে কারা? বলেন যারা মানুষ। বলেন বুঝবে কারা? আর যারা মানুষের সুরাতে পশুর চেয়েও খারাপ, এরা কিন্তু বুঝবে না। বুঝবে? একটা উদাহরণ দিলে বুঝবে। এই আল্লাহর বান্দারা, আবু জাহাল নাম শুনছেন? উতবা সাহেব আবু লাহাবের নাম শুনছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে দ্বীনের দাওয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে অসংখ্য মুআজিজা প্রকাশ পাওয়ার পরেও তারা স্বচক্ষে দেখা ওরা কি বুঝছিল? দিন গ্রহণ করছে? ঈমান আনছে? আনে তো নাই, বরঞ্চ ওদের বুঝটা সব উল্টা বুঝছে। কথা বলেন না কেন? বুঝটা কি বুঝছে? যেমন একটা ঘটনা আবু জাহেলিয়া জানেন। এই আবু কোবায়েস যে পাহাড় আল্লাহর ঘরের পাশে, ঠিক না? ওই পাহাড়ের কাছে বসে আল্লাহ একদিন কাঁদতেছে। তখন আবু জাহাল উটের পিঠে যাইতে আছে, দেখে বাতিজা কান্দে। বলতেছে, বাতিজা তুমি কান্দো কেন? তোমার আব্বা নাই আম্মা নাই, এর জন্য তুমি আফসোসে কান্দো? বাতিজা তুমি ওঠো আমার সঙ্গে, চলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, চাচা যান আমাকে কাঁদার সুযোগ দেন, আপনি আমাকে পিঠে উঠে না। কল না, তোমাকে রাইখে আমি যাইতে পারবো না। তা আবু জাহাল জোর করিয়েই পিঠের মধ্যে উঠেছে। এখন আবু জাহাল সামনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে। এখন উটের পিঠে উঠাবার পরেই উটকে এত ধরনের চেষ্টা করতেছে, উট আর সামনে যায় না। উট পাও খামি দিয়ে আটকেই ভেতরে গেছে। এখন তো আবু জাহাল বিরক্ত হয়ে উটের গায়ে বাড়ি মারে, এ উঠ চল। উট বলতেছে আল্লাহর কুদরত, জবান খুলে গেছে। উট ডাক দিয়ে বলে, আবু জাহাল তুমি পিছনে বসাইছো কাকে? সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি সামনে, সরদার দো জাহান পিছনে। আমার জান যাইতে পারে, জীবন যেতে পারে, এক পা আমার উঠ সামনে পাওয়া যাবে না। তুমি মোহাম্মদকে সামনে আনো, নালে উঠ চলবে না। যখন বাতিজাকে সামনে আনলো, এখন উট এমন বিদ্যুৎ বাগে দৌড় শুরু করলো, কোনো কাজে লাগাম টাইনেই রাখতে পারে না, যে অ্যাক্সিডেন্ট করবে না মরবে না কি করবে। বলতেছে এত জোরে চলো, থাম। বলে কাজ হবে না, আমার যে কিসমত সরদারের দোষান আমার পিঠে উঠবে কোনোদিন আমি চিন্তা করি নাই, আজকে আমাকে কোনো কোনো থামাই রাখতে পারবে না। এই আবু জাহাল এই ঘটনা দেখার পরে মুত্তালেব তার কাছে যাইয়া ভাতিজার রাইখে বলতেছেন যে এই ছেলেটাকে সুন্দরভাবে দেখে শুনে আদর করিয়া রাইখে, এ আমাদের বংশের গৌরব হবে। সব দেখে শুনে বুঝা উঠে কথা বলল, আবু জাহেল্লা শুনল, কিন্তু ওর বুঝ কিন্তু আসতে করা একটু
ওর বোঝ হয়েছে? ওর বুঝ হয়েছে? কোনোদিন হবে না। শুধু তাই না, ওর সামনে চন্দ্র আল্লাহর হাবিব ইশারার মাধ্যমে 2 টুকরো করে ফেলাইছিল, এবং হাতের ইশারায় চন্দ্র 2 টুকরাই মিললে চন্দ্র হয়ে গেছিল, কিন্তু ওর কিন্তু বুঝ হয় নাই। হাতের ভিতরে পাথরে কথা বলল যে আমরা হাতের ভিতরে 3টা পাথর, এই কথা বলার পরেও কিন্তু, দেখার পরেও কিন্তু আবু জাহেলের বুঝ হয় নাই। কথা বলেন না কেন? এইরকম এক শ্রেণী কিন্তু থাকবে, এদের কিন্তু বুঝ আসবেও না, হবেও না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, এক শ্রেণী এরকম জাহেল আছে, এই যারা দেখাও দেখবে না, শুইনাও শুনবে না, বুঝাও বুঝবে না, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলতেছেন এই শ্রেণীর মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মতো। এরপর বলতেছে এর চেয়েও খারাপ। এরপর বলতেছেন শাররুল বারিয়া, কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও এক শ্রেণীর আছে খারাপ। যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন এর ভিতরে সবচেয়ে 18,000 কম বেশি মাখলুকাতের ভিতরে নিকৃষ্ট জানোয়ারের নাম হলো শূকর। নিকৃষ্ট জানোয়ারের নাম কি? শূকরের নাম শোনেন নাই? এই আল্লাহর বান্দা, শূকরের চামড়া আপনি যত কায়দা দাবাগাত করেন, প্রসেস করেন, শূকরের চামড়া কোনোদিন পাক হয় না। কুকুরের চামড়াও কিন্তু আপনি দাবাগাত করার পরে, প্রসেস করার পরে পাক হয়, কিন্তু শূকরের চামড়া কিন্তু কোনোদিন পাক হয় না। আর একটা চামড়া আছে মানুষের চামড়া, শরীরে থাকলে পাক, বাহিরে গেলে না পাক। কথা বোঝেন? তাই শূকরের চেয়েও এক শ্রেণীর মানুষ আছে কি খারাপ। কে বলছেন? জোরে কোন? শাররুল বারিয়া, কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ। দেখাও দেখবে না, বুঝাও বুঝবে না, শুইনাও শুনবে না, এই শ্রেণীর মানুষগুলো কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ। কথা ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, বোঝার জন্য আমি সংক্ষেপে 2-1টা আলোচনা করি। কোরআনুল কারীম আমাদের মাঝে এখনো আছে? মুখ খুলে কথা বললেন, নাহলে ভিতরে ঢুকবে কিভাবে? লক্ষ লক্ষ কিতাব, বই, পুস্তক, আল্লাহর বান্দারা আমাদের মাঝে আছে না নাই? আছে। সংক্ষেপে বলি, যারা একটু ইংরেজি বাংলায় শিক্ষিত হইয়া ধরাকে সরা জ্ঞান মনে করেন না, ওলামায়ে কেরামদেরকে গালি দেন, সুযোগ পাইলে মারতেও স্যার। কথা বলেন না কেন? এবং বিভিন্ন সময় গালিও দেন। আবার মাঝে মধ্যে আরেকটু বাইরে বলে ওলামায়ে কেরাম হুজুর সমাজের ফেজা বোঝা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার আরেকটু বাইরে কয় হুজুর এই দেশটারে খাইল। আছে না? আল্লাহর বান্দারা, দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করিয়া এলাকার চৌকিদার পর্যন্ত কোনো পদে কোনো জায়গায় হুজুরের আছে? কথা কইয়েন। দেশ চালানোর কোনো ক্ষেত্রে হুজুরের আছে? তা দেশ চালাইলো ওরা, দেশ হুজুরেরা খাইলো কেমনে? হ্যাঁ, দেশ চালাইলো খাজুরেরা, দেশ চালাইলো কারা? দেশ হুজুররা খাইলো কেমনে? দেশ যে কারা খাইছে হ্যাঁ তো আমরা পেপার পত্রিকা বিভিন্ন কায়দায় দেখলেই বুঝি। শুধু দেশ খায় না, খাইয়ে যোগাযোগা বানাইছি, ঠিক না? আর কত বড় নিকৃষ্ট, ঘিনফি তো নাই। রিক্সাওয়ালা আমার বাজারটা রাস্তায় রিক্সা চালায়, মাথার ঘাম গরমে পায়ে পড়ে। এই রিক্সারও একটা ভ্যাট ট্যাক্সের টাকা সরকারি ফান্ডে জমা হয়। এই পশুমার্কারা আজকে ক্ষমতার বলে এই টাকাটা পর্যন্ত সরকারি ওরা লুটপাট করে খায়। আবার বলে আমি অমুক, আমি সমুক। তুমি কিসের অমুক সমুক? তুই একটা নিকৃষ্ট। তোর সে নিকৃষ্ট দ্বিতীয় আর দুনিয়ায় থাকতে পারে না। মনে করো তুই অমুক টমুক সমুক, তুই আবু জাহেলের মতো। আবু জাহেল শব্দের অর্থ মূর্খের বাপ, মূর্খের বাপ শব্দের অর্থ কি? কোনো বাপ তার সন্তানের নাম মূর্খের বাপ রাখে না। ইতিহাস পড়লে দেখবেন
যে তার উপাধি ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাপ, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল তার উপাধি দিছে কইতে পারেন না মূর্খের বাপ। কারণ কি? দুনিয়া স্থায়ী না ক্ষণস্থায়ী? আখেরাত। তাই যে ক্ষণস্থায়ী জিন্দিগির পিছনে পড়ে আখেরাতের স্থায়ী জিন্দিগি ধ্বংস করবে সে জ্ঞানী না বোকা? এই বোকাদের নেতৃত্ব দেয় আবু জাহাল মার্কায়রা। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল ওর নাম রাখছে আবু জাহাল, মূর্খের বাপ। ঠিক কিনা? ওর তো খবর নাই ও যে মূর্খের বাপ হইয়া ও যে আবু জাহাল মার্কা হইয়া রয়েছে, এ খবর ওর নাই। বলার কথা ঠিক কিনা? এই জন্য যারা মানুষ, আমি আগেই বলছি, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। বাজান, চোখ, কান, নাক, হাত, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ, এটা কি মানুষ বলে না? এটা কি মানুষ বলে? কথা কন না কা? যদি এইটাই মানুষ হইতো, দেখবেন সমাজের ভিতরে এক শ্রেণী মানুষ ওর অত্যাচারে, ওর আচরণে, ওর বিভিন্ন জুলুমে মানুষ অতিষ্ঠ হইয়া এক পর্যায়ে মন্তব্য করে যে ওই লোকটা কুত্তার চেয়েও খারাপ। করে আছে। আবার এক শ্রেণী মানুষ দেখবেন তাদের আচরণ এত ভালো, তাদের ব্যবহার এত ভালো, মানুষ এক পর্যায়ে তাদের ব্যবহারে খুশি হইয়া মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো। আচ্ছা বলেন, যার ব্যাপারে বলছে কুত্তার চেয়ে খারাপ, ওর হাত কয়টা? আর যাকে বলছে ফেরেশতার মতো, ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। এই যারে বলছে কুত্তার চেয়ে খারাপ, ওর পাও কয়টা? আর যাকে বলছে ফেরেশতার মতো, কোন অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য কি আছে? তাহলে কোন জায়গায় যেন একটা পার্থক্য আছে? বলেন বলেন, কোন জায়গায় যেন একটু? সেই পার্থক্য হলো কলবের পার্থক্য। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের পার্থক্য? এই বাজান। আর আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনুল কারীমে আমি আয়াত শরীফ তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার জন্য শর্ত লাগাইছেন। কি শর্ত? যার কলব পরিচ্ছন্ন হবে, যার কলব সুস্থ হবে, যার কলব ভালো হবে, সেই একমাত্র আমার বেহেশতে জায়গা পাবে। আর যার কলব পরিচ্ছন্ন হবে না, যার কলব রোগাগ্রস্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওর জন্য হসপিটাল রাখলাম আমি জাহান্নাম। সবাই জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন আমার বাজানদেরকে বলবো, এই কলব পরিষ্কার না কইরা যদি কেউ আল্লাহর দরবারে হাজিরা দেন, বেহেশতে যাইতে পারবেন? তাহলে আল্লাহর কালাম মিথ্যা হইয়া যায় না? কি জোরে কর না? হয় কি হয় না? এখন কলব পরিষ্কার করবেন কেমনে? কলবের রোগটা কি এইটা বোঝা লাগবে। এটা কি? এটা কি লাগবে? বাজার আপনার জ্বর হইয়া জিহ্বা নষ্ট হয়ে গেছে, যত ভালো খাদ্য আপনার সামনে নিয়ে আসা হোক না কেন, ওই খাদ্য কিন্তু আপনার কাছে ভালো লাগবে না। মুখের ভিতরে দেবে, বলবে কি খাদ্য নিয়ে আসছো তিতা? কি? এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এটা কি খাদ্যের দোষ না তোমার জিহ্বার দোষ? যদি তুমি ঘাউরমি কইরা বলো আমার জিহ্বা ভালো আছে, খাদ্য নষ্ট হয়ে গেছে, তখন তোমার কপালটা পড়ছে। কপালটা। আর যখন সবাই বলতেছে এ আল্লাহর বান্দা খাদ্য কিন্তু ভালো আছে, কিন্তু তোমার জিহ্বা রোগ হইয়া নষ্ট হয়ে গেছে, তুমি এখনো কেন বসে আছো? যাও, তাড়াতাড়ি যাও, হসপিটালে ভর্তি হও, ডাক্তারের পরামর্শ নাও, প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ খাওয়া শুরু করো। এই জোরে বলেন কথা ঠিক কিনা? যার কপাল ভালো সে কিন্তু বাজান ডাক্তারের কাছে যাইয়া পরামর্শ নেবে, আর যার কপাল খারাপ সে কিন্তু পরামর্শ নেবে না, ও কিন্তু ওই রোগ আক্রান্ত হইয়া হার্টে অ্যাটাক করে মারা যাওয়ার সম্ভাবনা। এই কথা ঠিক নেবে? ঠিক ঠিক বাজান। তোমার আমার কলব স্বচ্ছ ভালো আছে কিনা কিভাবে বুঝবা? এক শ্রেণী আমার বাজানরা যখন আজানের শব্দ শোনে
তখন সেই আল্লাহর বান্দা বান্দি পাগল হইয়া যায়, কিভাবে তাড়াতাড়ি অজু কইরা প্রস্তুতি নিয়া মসজিদের ভিতরে দৌড়াইবে। এই জোরে বলেন কথা ঠিক কিনা? যখন লাগে ফজরের সময় মুয়াজ্জিন মসজিদের ভিতরে আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। ওই আল্লাহর বান্দা বান্দি বাজান দেখ এই ঠান্ডার মধ্যে ল্যাপ তোষক মুড়া দিয়ে ঘুমায়, যখন শোনে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, সে কম্বল ফালাইয়া লাফ দিয়া উঠা ঠান্ডা পানিতে অজু কইরা পাগলের মতো উঠা মসজিদের দিকে দৌড়ায়, যাই আল্লাহর সামনে আল্লাহু আকবার বইলা আল্লাহর সামনে দাঁড় হইয়া যায়। যখন কথা ঠিক না বে ঠিক, যে আল্লাহর বান্দা বান্দি বাজান কলব ভালো, আমার মাওলার যখন নাম শোনে তার কাছে এমন মধুর লাগে। বাজান ইব্রাহিম নবী সালাতু ওয়াস সালাম একদিন খানা খাইতেছে, ফেরেশতারা বলতেছে রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়াতি পাইয়া বাদশাহী পাইয়া এত কিছু ক্ষমতাবান হইয়া তোমাকে মনে হয় ভুলে গেছে, তোমার মোহাব্বত কমে গেছে, একটু পরীক্ষা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে যাও একটু পরীক্ষা কইরা দেখো। বাজান ফেরেশতারা মুসাফিরের সূরাতে, আল্লাহু আকবার, কি সূরাতে? মুসাফিরের সূরাতে বাড়ির দরজায় আইসা করুণ সুরে ডাক দেয়, আল্লাহু কারীম। ইব্রাহিম আলাইহিস সালাম খানা খায়, যখন তিনি শুনলেন আল্লাহু কারীম, বাজান পাগলের মতো হয়ে গেছে। আমার মাসুক মাওলার নাম কে উল্লেখ করলো, কে আমার মাসুক মাওলার নাম নিল। ভাত খানা পাশে রাখিয়া পাগলের মতো দৌড় মারলো, দৌড় দিয়া বাড়ির দরজায় দেখে মুসাফির রাস্তার পথিক, বলে ভাই তুমি আমার মাসুক মাওলার নাম আলোচনা উল্লেখ করছিলা, তুমি আমার মাসুকের নাম নিয়ে তুমি ডাক দিছিলা, তুমি আর একবার একটু আমার মাসুক মাওলার নাম শোনা। পথিক বলতেছে হুজুর আমি একবার বলছি, আর একবার যদি আপনার মাসুক মালিকের নাম শোনাই আপনার বিনিময়ে আপনি আমাকে কি দেবেন? কলে আমার হাজার হাজার দুম্বা সব তোমাকে আমি দান করিয়া দিলাম, একবার একটু শোনাও। আবার মুসাফির করুণ সুরে ডাক দিয়ে বলে আল্লাহু কারীম। বাজান মাসুক মাওলার নাম যতবার শোনে ততই তার কাছে মধুর মতো লাগতে আছে। বাজান আপনি যাকে মোহাব্বত করেন তার কথা যতবার বার তোমার সামনে আলোচনা করা হয় তোমার কাছে ততই ভালো লাগে। ঠিক আল্লাহ তো দাবি করছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন সব জিনিসের চেয়ে আমি মালিককে বেশি মোহাব্বত করে। বলে হুজুর এ মুসাফির আর একবার আমার মাসুক মাওলার নামে একটু শোনাও। হুজুর বিনিময় কি দেবেন? কলে আমার হাজার হাজার উট সব তোমাকে আমি দান কইরা দিলাম। আবার ডাক দিয়ে বলে আল্লাহু কারীম। যত বলে ততই তার কাছে আরো মজা মজা লাগে, কারণ মোহাব্বতি লোকের নাম অন্যের মুখে শুনতে আরো ভালো লাগে। বাজার এরকম বলতে বলতে তার সব মাল সম্পদ দেওয়া হয়ে গেল। আবার একটু শোনাও এর বিনিময়ে কি দেবেন? আমার তো আর কিছু নাই, আমি তোমার সঙ্গে ওয়াদা করতেছি আমি ইব্রাহিম যতদিন বাইচা থাকব ততদিন আমি তোমার গোলামি করতে থাকব। তবু তুমি একটু আমার মাসুক মাওলার নাম শোনা। তখন ফেরেশতা বলতেছে হুজুর আমি কোনো রাস্তার ফকির মুসাফির না, আমি মাওলার ফেরেশতা ছিলাম আপনার কাছে পরীক্ষার জন্য। শোনেন শোনেন
আপনার মাসুক মাওলার নাম যত মনে চায় শোনেন বাজান। তখন আল্লাহর নাম মন মতো শুনাইল বাজান। বাজান যার কলব স্বচ্ছ তার মালিকের নাম শুনতে মজা লাগে। জোরে বলেন কথা ঠিক না বেঠে? এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, তোমার কলব ভালো না মন্দ তুমি কেমনে বুঝবা? এক শ্রেণী মানুষ ওর কাছে ঢোল বাদ্য গানের আওয়াজ ভালো লাগে। আর একটু আসতে কন, এই আছে জোরে কন, আছে জোরে কন, আছে। তার কাছে আজানের শব্দ বিশ্বাস শব্দের মতো মনে হয়। জোরে বলেন কথা ঠিক না ঠিক? তার কাছে আল্লাহর নাম শুনলে বিরক্ত লাগে। তখন বুঝতে হবে বাজান, এটা কিন্তু নামাজের দোষ না, আল্লাহর নামের দোষ না, আজানের দোষ না, তোমার কলবটা নষ্ট হয়ে গেছে। তোমার কলব কি হয়েছে? আরে মুখ খুলে বলেন, কলব কি হয়েছে? এখন এই কলব নষ্ট অবস্থায় তুমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও, আমার মাওলার বেহেশতে যাওয়া যাবে? হ্যাঁ, বেহেশতে যাওয়া যাবে? আবার জোরে কাজ যাবে? এখন বাজান তোমার কাছে নামাজ ভালো লাগে না, আল্লাহর জিকির ভালো লাগে না, তোমার কাছে আজানের শব্দ ভালো লাগে না, এটা কিন্তু আজানের দোষ না, নামাজের দোষ না, এটা কিন্তু তোমার কলবের দোষ। এখন এই কলবের ভিতরে রোগ আইসা গেছে। এখন কলবের চিকিৎসা করা লাগবে কি লাগবে না? সবাই কর নাই, কলবের চিকিৎসা লাগবে, লাগবে লাগবে। এখন এই কলবের চিকিৎসার জন্য MBBS FRCS ডাক্তার তাদের কাছে যাইবেন না? হ্যাঁ, তারা কলবের চিকিৎসা করতে পারবে? এই কলবের চিকিৎসককে, কলবের চিকিৎসক হলো হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গেরা। কি কথা কয় না দেখি? এখন এই আল্লাহ খাস বান্দাদের কাছে, হক্কানি আলেমদের কাছে যাওয়ার পরে আপনার অবস্থা দেখার পরে বলবে বাজান তুমি এইটা করো, এইটা কইরো না। কথা কয় না? তুমি এইভাবে চলো, এইভাবে চইলো না। যারা আল্লাহর খাস বান্দাদের হুকুম ঠিক মতো মানতে পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কিছু আমলের কথা আপনি বইলা দেন, যেই আমল করার মাধ্যমে আমি নাজাত পাইয়া জান্নাতে যাইতে পারবো। তাহলে বোঝা গেল সাহাবীর আগেই সে ইমানদার ছিল, ইমান আনছিল। কথা ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ সহ বিভিন্ন আমলের কথা বাতাইলেন। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনি যেইভাবে আমাকে বলছেন আমি হুবাহু এইভাবেই পালন করব। একটু বাড়াবো না, একটু কমাবো না। যখন এই কথা বললে আল্লাহর বান্দারা না করলো, আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদেরকে বললেন, তোমরা যদি বেহেশতি লোক দেখতে চাও তাকে ইঙ্গিত করিয়া বললেন তাকে দেইখা না। আল আমরু ফাওকাল আদাব। আদবের ভিতরে সবচেয়ে বড় আদব হলো কথা মানা। আদবের ভিতরে সবচেয়ে বড় আদব কি? হ্যাঁ, আর বেয়াদব মাহরুম গাস্ত আজ ফজলে রব। আর যেটা কি বেয়াদব হয়, কথা মানে না, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। কথা ঠিক? এখন আবার কথা কইয়েন এক শ্রেণী কিন্তু বর্তমানে ফতুয়া দেয়। এখন আমরা দেবো কি? এখন দাড়ি কেমন আরো ফতুয়া দেওয়া শুরু করছে। নামাজ নাই, রোজা নাই, খারাই খেরাইয়ে মতে, তারাও এখন ফতুয়া দেয়। কি আমি ভুল বলছি? হ্যাঁ, ঠিকমতো আলিফ উচ্চারণ করতে পারে না, ঠিকমতো সূরা ফাতিহাটা সহিভাবে তেলাওয়াত করতে পারে না, এরাও এখন ফতুয়া দেওয়া শুরু করছে। আছে না নাই? কে আমরা বাংলাদেশে আধুনিক যুগে বুঝি টের পান না? ট্র্যাক্টর পান না? কি ট্র্যাক্টর পান না? কিছু পাইছেন না? হ্যাঁ, ফতুয়া দেওয়া শুরু করছে। ফতুয়া মানে মতামত। মতামত দেবে কোরআন এবং হাদিসের সঙ্গে না মিললে মেলা লাগবে না? না তোমার নিজের মতামত? হ্যাঁ, ফতোয়া মানে রায় প্রদান করা। আপনি রায় দেবে কোরআন এবং হাদিসের বাহিনী না কোরআন এবং হাদিস অনুযায়ী? হ্যাঁ, মেলা লাগবে না? না লাগবে না?
এর বর্তমানে একদল বাইরে এসে ফতুয়া দেয়। আল্লাহ মাফ করেন, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান আমাদের এই তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আছে। আমার আব্বাজান দাদাজান বাজান চ্যালেঞ্জ করে বলতেন, বাজান তোমাদের সঙ্গে কোনো ঝগড়া নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, তোমরা কিছুদিন ঠিক মতো ঔষধ পালন করে দেখো, দেখবা তোমার আমার আগে নামাজ ভালো লাগতো না, এখন আজান দিলে আল্লাহর ফজল করবেন, নামাজ পড়ার জন্য পাগল হইয়া যায়। আগে রোজা ভালো লাগতো না, এখন জীবন গেলেও রোজা ছাড়তে পারে না। আগে মিথ্যা কথায় অভ্যস্ত, এখন আল্লাহর ফজলে জীবন গেলেও মিথ্যা কথা বের হয় না। আগে বিভিন্ন জুলুমের ভিতরে লিপ্ত ছিল, এখন আল্লাহর ফজল করমে জুলুমের কাছেও যায় না। আপনাদের এলাকায় 2-1 নাই? এই 1 2 হাজার হাজার, কথা বলেন না। আর বাজানদেরকে বলবো, যদি আল্লাহর কুতুব চরমুনাইর এই তরিকার এই প্রেসক্রিপশন আপনার কাছে ভালো না লাগে, বাজান যে কোনো একজন হক্কানি আলেম, একজন হক্কানি পীর বুজুর্গ, একখানি বাজান সহি তরিকার উপরে কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাকে রাস্তা যারা বাতাইবে, আমাদের উদ্দেশ্য হইল কলবের রোগ সাইরা, চোখে পানি নিয়ে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চইলা, তারপর কলবকে স্বচ্ছ কইরা মাওলার দরবারে হাজির হওয়া। কি জোরে বলার কথা ঠিক কিনা? কলবের রোগের ভিতরে উল্লেখযোগ্য একটা রোগের নাম হলো হিংসা। হিংসা কাকে বলে? পরে উন্নতি দেখে সহ্য করতে না পারা, পরে উন্নতি দেখে সহ্য করতে না পারা, এইটার নাম কি? হিংসা। আর একটা রোগের নাম হলো তাকাব্বুরি। তাকাব্বুরি হলো সমস্ত এই রোগের মূলের ভিতরে মাথার রোগটা হলো তাকাব্বুরি। মানে আমি ভালো, আমি বড়, আমি অমুকের সে ভালো, আমি অমুকের সে বড়, কথা ঠিক কিনা? একটা নম্বর রোগের নাম হইল হুব্বে যা হুব্বে মাল, মালের মহব্বত, সম্মানের মহব্বত আছে, পদের মহব্বত আছে, কথা কন না কার? এই রোগগুলো অন্তর থেকে দূর করা লাগবে। কেমনে দূর করতে হইবে? যখন নাকি হক্কানি তরিকে আল্লাহর কুতুবদের কাছে যাবেন, তখন দেখবেন আল্লাহর ফজল করমে আপনাকে ঔষধ কোরআন এবং হাদিস অনুযায়ী বাতাইয়ে দেবে। আপনি পালন করলেই আল্লাহর ফজলে দেখবেন দিনের দিন আপনার দিল আল্লাহর ফজলে স্বচ্ছ হইতে থাকবে। এর হাজার হাজার প্রমাণ বাংলাদেশ তামাম দুনিয়ার ভিতরে আছে না নাই? আছে, আছে। আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এক শ্রেণী আমার বাজানরা আছে কোরআন এবং হাদিসের সঙ্গে মেলে বা না মেলে, তারপরেও সেই পথ সেই মত ছাড়তে পারে না। যেরকম আছে না? শুনছিলাম এক বেদাতি, মানে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুন্নাত নাই, কোরআন এবং হাদিসের সঙ্গে তার কার্যক্রম কোনো মিল নাই, কিন্তু তারপরেও সেখানে দৌড়াদৌড়ি করে বলে, বাজান আপনাদের পীর যে নামাজ, বাবা যে নামাজ পড়ে না, পর্দা যে নাই, সুন্নাত যে নাই, আপনি তারপর পিছনে দৌড়েন কা? কলে থুন ফালাইয়া, বাবার কথা যদি জাহান্নামে যাওয়া লাগে যাব। জোরে চিৎকার মারিয়া বলে নাউজুবিল্লাহ মিন যালিক। এই ব্যাপারটা কেমন বুঝলেন? ব্যাপারটা তো সহজ মনে করেন না। জাহান্নামে যাওয়া লাগলে যাইবে, ব্যাপারটা কি? তাহলে বোঝা গেল যে তার স্বাভাবিক সেন্স নাই, তার স্বাভাবিক ব্রেনটা নাই, তাকে জাদুর মাধ্যমে ব্রেনকে বিভিন্ন কায়দায় উল্টেই ফুলটেই ফেলাইছে। আর হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সিহরু হাক্কুন, জাদু সত্য। যখন তুমি দেখবা, এই মিয়া আপনার চোখের ডাক্তার, চোখের রোগ হইছে, আপনি কি চোখের ডাক্তারের কাছে যাইবেন না পেটের বিশেষজ্ঞের কাছে যাইবেন? আপনার পেটের রোগ হইছে, পেট বিশেষজ্ঞের কাছে যাইবেন না চোখ বিশেষজ্ঞের কাছে যাইবেন? হ্যাঁ, আচ্ছা, আপনি বেহেশতে যাইবেন, জাহান্নামের পথ কোনটা, বেহেশতের রাস্তা কোনটা? এটা কোরআন এবং হাদিসের বাহিরে কোনো বেহেশত এবং জাহান্নামের রাস্তা আছে? আচ্ছা, এই সম্পর্কে ডাক্তার কারা? হক্কানি ওলামায়ে কেরাম না বিভিন্ন কায়দায় ইংরেজি ফরণ্যারা? কথা কয় না? হ্যাঁ, যারা নাকি বিভিন্ন ইংরেজি ফরিয়ে টরিয়ে বিভিন্ন মাঝে মধ্যে একটু ফতুয়া দেয়, বিভিন্ন কায়দা কায়দায় আপনাকে জান্নাতে নিয়ে যাইছে, তাইলে রুগীও মরবে, হেটাও মরবে।
কি কথা কন না কা বুঝা পাবারাই তুইবে অত সহজ না বাজার ব্যাপার কিন্তু বড় কঠিন অত সহজ না আপনি যাইতে হবে কোরআন এবং হাদিস বুঝুন না বিশেষজ্ঞর কাছে যাইতে হবে তারপরে আপনি যদি না যান তারপরে যদি সেই বাবাদের কাছে যান সেই মুরব্বীদের কাছে যাইয়া কোরআন এবং হাদিসের সঙ্গে সাহাবায়ে কেরামদের সঙ্গে মিলুক বা না মিলুক তারপরে আপনি দৌড়দৌড়ি করতেছেন তাহলে বুঝতে হবে আপনার জেহেন ঠিক নাই তাহলে জাদুর মাধ্যমে আপনার জেহেনকে পরিবর্তন ঘটাই বলাইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করে নাই কথা কয় না কা আল্লাহর নবীকেও জাদু করছে অত সহজ মনে করিয়েন না আস-সিহরু হাক্কুন জাদু সত্য জোরে বলেন কথা ঠিক না বে ঠিক এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা আলে মা বোনদেরকে বলবো বাজান কোনো দলাদলি বুঝি না আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন হে দুনিয়ার মানুষ শোনো আমি ফজলুল করিম দুনিয়ার থেকে বিদায় নিয়া কবরে যাওয়ার পরে ফুলের মালা একটার পর একটা গাইথা তোমরা যদি আমার কবরকে ভইরা রাখো আর আমার মাওলা যদি আমাকে কবরে মাপ না করে ওই ফুলের মালা আমার কিছু আসে যায় না আর তোমরা যদি জুতার মালা একটার পর একটা গাইথা আমার কবর যদি তোমরা আমাকে ভইরা রাখো আর আমার মাওলা যদি আমাকে কবরে মাপ কইরা দেয় ওই জুতার মালা আমার কিছু আসে যায় লা এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মা বোনদেরকে বলবো আমার আব্বাজান বলতেন আমি দল দিয়া কি করব আমি টাকা দিয়া কি করব আমি সম্পদ দিয়া কি করব আমি বিভিন্ন অমুক টমুক সমুক দিয়া কি করব আমি পীরগির দিয়া কি করব কারণ কবরের প্রশ্নের উত্তর আমার দেয়া লাগবে আমার কবরের প্রশ্নের উত্তর আমার দেওয়া লাগবে খোদা না খাস্তা কবরে যদি প্রশ্নের উত্তর আমি ঠিকমতো দিতে না পারি আল্লাহর হাবিব বলছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার এ আমার উম্মতরা কবর দেখো এই কবর কিন্তু আসল কবর না কোন আল্লাহর বান্দাবান্দির কবর একটা বেহেশতের বাগান হয়ে যাবে আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নিয়েন আল্লাহর হাবিব বলেছেন ও আমার উম্মতেরা কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে আল্লাহ আপনি আমাকে সহ আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে আল্লাহ আপনি আমাকে সহ আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে আল্লাহর হাবিব বলেছেন ও আমার উম্মতেরা কোন নাফরমানের কবর মধ্যে মাটি এমনভাবে চাপ মারবে এক পাজরে হাড্ডি অন্য পাজরের মধ্যে মিশাইয়া দেবে আল্লাহ আপনি আমাকে সহ আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে আল্লাহ রাসূল বলেছেন ও আমার উম্মতেরা তিসআতুন ওয়া তিসঈনা তিন্নিনান লাউ নুফিখা ফিল আরদি মা আনবাতাত খাদরা কোন নাফরমানের কবরের মধ্যে একটা না দুইটা না 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে কিয়ামত পর্যন্ত ওই নাফরমানকে পেছাইয়া ঠোকরাইতে থাকবে আল্লাহ আপনি আমাকে সহ আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন ওই সাপ কেমন বিষধর হবে যদি জমিনের দিকে মুখ কইরা ফুঁক দিত এই জমিনের ভিতরে গাছপালা মাথা জাগাতে পারতো না বাজান অনেকে বলতে পারেন হুজুর এই সাপে এত বিষ কিভাবে হয় বর্তমান আধুনিক যুগে বোঝাতে বড় সহজ রে বাজান কারণ বর্তমানে অ্যাটম বোম তৈরি করছে আনুপানবিক বোমা তৈরি করছে যেটাকে পারমাণবিক বোমা বলা হয় এতটুকু ছোট একটা বস্তু যদি কোনো এলাকায় ছাইরা দেয় ওর ক্রিয়ায় সমস্ত এলাকার গাছপালা মানুষ সব মইরা ছাপিয়া যায় এতটুক ম্যাট্রিয়াসের মধ্যে এতটুক পদার্থের ভিতরে যদি আমার মাওলা এত ক্ষমতা রাখতে পারে আমার মাওলা সেই সাপের ভিতরে এত কেন বিষ দিতে পারবে না এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন বাজান এরপরেও যদি মন না বুঝে বাজান রে দৈরানো কবরে যদি কিছু নাও হয় তুমিও বাইচা গেলাম আমিও বাইচা গেলাম কিন্তু বাজান যদি কবরে হইয়া বসে তাহলে তোমার বা উপায় কি আমার বা উপায় কি আল্লাহ দুনিয়ার যে কোনো কাজে
5বার যদি ঠগো বাজার ওই কাজের ভিতরে আবার চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা যদি একবার কেউ খোদার কাছ তাক কবরে যাইয়া ঠইগা বস আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই। ও মুসাফির বাল্যগাঠুরে বহুদূরা ঠিকানা, আজ ভিজানা কাল ভিজানা কবর আখের ঠিকানা। বাজা আসলে তোমার আমার চিন্তাও নেই, এর জন্য চেষ্টাও নাই। ওদিকে সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন বাজান, আমার আব্বাজানের মুখে শুনছিলাম আমার দাদাজানের কথা। আমার দাদাজান ইন্তেকালের আগে আগে চৌকির উপরে বসে পাশেই কবরস্থান, তাকাইয়া তাকাইয়া দুই চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ কইরা দাঁড়ি ভিজা ভিজা পানি পড়ে আর করুণ সুরে ডাক দিয়া দিয়া বলে, ওরে আমার বাউলারে, ওরে আমার মাশউক রে, তুমি যদি আমাকে মাপ নাই করো আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। বাতি নাই রে, সাথী নাই রে কবর। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে একটু মনকে বেজরে মন। আজকে টাকার গরমে, ক্ষমতার গরমে, দলের গরমে, সম্মানের গরমে ধরাকে সরা জ্ঞান মনে করো না। কিন্তু যেদিন তোমাকে কবরে রাখবে, হারে না পারমান দেখবে আস্তে আস্তে বাঁশের ছাউনি শুরু হয়ে গেছে, বাজান হোগলা পাতা দিয়া ঢাকা শুরু হয়ে গেছে, বরফ দিয়া ডাইকে মাটির উপরে মাটি মাটি। বাজার আস্তে আস্তে কবর অন্ধকার হইয়া আসতে আসে। এখন ডানের দিকে তাকাইয়া দেখে কিছু দেখা যায় না, ডানে দেখে মাটি, বামে দেখে মাটি, উপরেতে বাঁশের ছানি, নিচের দিকে তাকাইয়া দেখে মাটির বিছানা। আরে উপরে দেখে মাটি, নিচে মাটির বিছানা। আরে এখন দিক বিদিক না পাই আমার মালিককে ডাকতে যাবে, আল্লাহ 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 আল্লাহ। আমার মালিক উত্তর দেব, রে নেমু খারাম, আমার সমস্ত নেমাত ভোগ করিয়া দুনিয়ায় বাইচা ছিলি, আমার দেওয়া নেমাত চক্ষু দিয়া দেখছো, আমার দেওয়া নেমাত জবান দিয়া কথা বলছো, আমার দেওয়া নেমাত কান দিয়া শুনছো, আমার দেওয়া নেমাত ব্রেন দিয়া পড়াশোনা কইরা বড় ডিগ্রি অর্জন করছো, আমার দেওয়া নেমাত দিয়া ব্যবসা বাণিজ্য করে সম্পদ গুছাইছ, আমার দেওয়া নেমাত সূর্যের আলো ভোগ করছো, আমার দেওয়া নেমাত নদীর ভিতর থেকে মাছ উড়ে পাক কইরা খাইছ, আমার দেওয়া নেমাত ধানের ভিতর থেকে চাউল বের করে ভাত পাক কইরা খাইছ, আমার দেওয়া নেমাত সব ভোগ কইরা আমার হুকুম মানু নাই। আরে যেরকম দুনিয়ায় তুই আমাকে ভুইলা গেছিলি, আরে দুনিয়ায় বসে তুই আমাকে ডাকো নাই, আর এখন কবরে শত শত বছর আমাকে ডাকবি, আমি একবারও তোর ডাকে সাড়া দিব ওলা। ও কবরের মাটি এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাত দিলি অন্য পাজরের মধ্যে মিশাইয়া দাও, আমার কাছে কোনো খাতির হবে না।
হে দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ে আমার মালিককে বলছো? আজকে দুনিয়ার সাধারণ আগুনের ভিতরে একটু আঙ্গুল ঢুকাইয়া দেখো, কয় মিনিট কয় সেকেন্ড ওই আগুনে আঙ্গুল রাখতে পারবা? 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এ মুসলমান যারা ঈমান আছো, বিশ্বাস করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, কার কখন কোন সময় ডাক আসে তোমারও জানা নাই, আমারও জানা নাই। বাজান মালিকের কাছে গুনার কথা মনে করিয়া 2 চোখের পানি ছাইরা মাওলার দরবারে গুনার কথা মনে করিয়া মাপ চাও, আর বলো, মালিক তোমার খাস বান্দা পর্দালে মা বোনরা খাস বান্দি না বানায়া কবরে নিও না। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফালাও, আর আমার মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বোঝো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকের শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আপনি একটু এই মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। আল্লাহ আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করে কান্দেন, এ আল্লাহর বান্দারা। বাজান ছেলে মারা গেলে, সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের মধ্যে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখে পানি সারা ঠান্ডা হবে। আল্লাহ আমরা যারা হাত তুলছি জানি না এই উপজীবে কার আম্মা, কার আব্বা, কার আত্মীয় স্বজনের অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাইয়া রয়েছে, আমাদের জন্য দোয়া করেনি। আমরা দোয়া করলাম, দয়া মায়া করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দেন আল্লাহ। পর্দারে মা বোনরা কোন নিয়েতে আত্মহত্যা জানি না, সবার দিলের ন্যাক মাকসাদ পুরা করে দেন আল্লাহ। আমাদের সবার দিলের ন্যাক মাকসাদ পুরা করে দেন। তাম দুনিয়া ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন, বাংলাদেশ বিদেশ ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন। যারা ইসলাম মুসলমানদের বিরুদ্ধাচারণ করতেছে ওদের নসিবে হেদায়েত থাকলে হেদায়েত দান, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ ওঠেন না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একজন আর একজনের গায়ের সঙ্গে একটু হাত লাগান। এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে যাদের সঙ্গে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না? পর্দালে মা বোনরা যারা আছেন তারাও নিয়াত করেন, মোমেনদের সাথে আমরা তওবা করতেছি, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করেন।